হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে জৈন ধর্মে দিগম্বর ও শ্বেতাম্বর বলতে কি বোঝায়। অর্থাৎ আজকের ক্লাসে আলোচনা করব জৈন ধর্ম থেকে এবং সেই জৈন ধর্মে দিগম্বর এবং শ্বেতাম্বর বলতে কাদের বোঝানো হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় সরাসরি শুরু করছি। দেখো, প্রথমে বললাম আজকের টপিকটা হচ্ছে দিগম্বর এবং শ্বেতাম্বর বলতে কি বোঝায়। তো সেক্ষেত্রে জৈন ধর্মের যে সমস্ত অনুগামীরা ছিল তারা কিন্তু মূলত দুটি সম্প্রদায় কিন্তু বিভক্ত ছিল। বৌদ্ধ ধর্মের যে সমস্ত অনুগামীরা ছিল তারাও কিন্তু মূলত দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল, একটা ছিল হচ্ছে হীনযান এবং আরেকটা ছিল কিন্তু মহাযান। তো ঠিক তেমনই আবার কি জৈন ধর্মের যে সমস্ত অনুগামীরা ছিল তারাও মূলত কিন্তু দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। সেই দুটি সম্প্রদায় ছিল, একটা হচ্ছে দিগম্বর এবং একটা হচ্ছে শ্বেতাম্বর। সেখান থেকে বলা যায় যে জৈন ধর্মের যে সকল অনুগামীরা বিবস্ত্র অবস্থায় থাকতেন তারা দিগম্বর নামে পরিচিত। অপরদিকে কি হচ্ছে, জৈন ধর্মের যে সকল অনুগামীরা শ্বেত বস্ত্র পরিধান করতেন তারা শ্বেতাম্বর নামে কিন্তু পরিচিত ছিল। শ্বেতাম্বর অর্থাৎ যারা সাদা বস্ত্র পরিধান করতো তারা কিন্তু শ্বেতাম্বর নামে পরিচিত ছিল। দিগম্বর অর্থাৎ দিবস্ত্র অবস্থায় থাকতেন, মানে কি কোনো বস্ত্র পরিধান করতেন না, তারা কিন্তু দিগম্বর নামে পরিচিত ছিল। আর যারা যে সমস্ত জৈন ধর্মের যে সকল অনুগামীরা সাদা বস্ত্র বা শ্বেত বস্ত্র পরিধান করতেন তারা কিন্তু শ্বেতাম্বর নামে পরিচিত ছিল। এখানে বলা হচ্ছে দিগম্বর সম্প্রদায়ের অনুগামীরা কিন্তু বিবস্ত্র অর্থাৎ নগ্ন থাকতেন। প্রথমেই বললাম তারা কিন্তু কোনো রকমের কোনো বস্ত্র পরিধান করতেন না। তার মূল কারণ কি ছিল? জীবনের মোক্ষ লাভ করা। তাহলে দিগম্বর সম্প্রদায় কারা? যারা বিবস্ত্র অবস্থায় থাকতেন। তাদের মূল কারণটা কি ছিল? যে জীবনের মোক্ষ লাভ করা। কিন্তু শ্বেতাম্বর যে সম্প্রদায় ছিল তার সেই সম্প্রদায়ের অনুগামীরা মোক্ষ লাভে আবার বিশ্বাস করতো না। তাহলে দিগম্বর সম্প্রদায়ের যে অনুগামীরা ছিল তারা কিন্তু মোক্ষ লাভে বিশ্বাসী ছিল, কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়ের যে সমস্ত অনুগামীরা রয়েছে তারা কিন্তু মোক্ষ লাভ বিশ্বাস করতেন না। তারা কি মনে করতেন যে শুদ্ধতা ও শান্তির প্রতীক হলো সাদা, তাই এরা কিন্তু সাদা বা শ্বেত বস্ত্র কিন্তু পরিধান করতেন। অর্থাৎ প্রথমেই আমি বললাম যে জৈন ধর্মের যে সমস্ত অনুগামীরা রয়েছেন তারা মূলত দুটি সম্প্রদায় বিভক্ত, একটা হচ্ছে দিগম্বর এবং একটা হচ্ছে শ্বেতাম্বর। দিগম্বর কাদের বলা হচ্ছে? জৈন ধর্মের যে সকল অনুগামীরা বিবস্ত্র অবস্থায় থাকতেন, কোনো বস্ত্র পরিধান করতেন না, তাদেরকে দিগম্বর বলা হচ্ছে। শ্বেতাম্বর কাদের বলা হচ্ছে? জৈন ধর্মের যে সকল অনুগামীরা শ্বেত বস্ত্র বা সাদা বস্ত্র পরিধান করতেন তাদেরকে কিন্তু শ্বেতাম্বর বলা হচ্ছে। এই যে দিগম্বর যে সমস্ত অনুগামীরা রয়েছে দিগম্বর সম্প্রদায় তারা বিবস্ত্র অবস্থায় থাকতেন, তার কারণ কি ছিল? যে জীবনের মোক্ষ লাভ করা। তাহলে মোক্ষ লাভে বিশ্বাসী ছিল কিন্তু এই দিগম্বর সম্প্রদায়। অপরদিকে কি হচ্ছে, এই যে শ্বেতাম্বর সম্প্রদায় রয়েছে তারা কিন্তু মোক্ষ লাভে বিশ্বাসী কিন্তু ছিল না। এছাড়াও কি বলা যায়, দেখো, ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে মহাবীরের নীতিগুলি মেনে দিগম্বর সম্প্রদায় বস্ত্র পরতেন না। অপরদিকে কি হচ্ছে, স্থূলভদ্রের শিষ্যরা উত্তর ভারতে শ্বেত বস্ত্র পরিধান করতেন পার্শ্বনাথের নীতি মেনে। তাহলে শ্বেতাম্বর সম্প্রদায় যারা ছিল তারা কি করতো? পার্শ্বনাথের নীতিগুলি কিন্তু মেনে চলতো। অপরদিকে দিগম্বর সম্প্রদায় যারা ছিল তারা কি করতো? মহাবীরের নীতিগুলি কিন্তু মেনে চলতো এবং সেই নীতিগুলি মেনেই কি করতো? দিগম্বর সম্প্রদায় কোনো রকমের বস্ত্র পরিধান করতো না। তো জৈন ধর্মের দিগম্বর এবং শ্বেতাম্বর বলতে কাদের বোঝানো হয়েছে বা কি রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনার ক্লাস এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে কোর্স ফি সংক্রান্ত ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।